প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। মালয়েশিয়া দিয়ে শুরু হবে তার প্রথম সরকারি সফর। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের আরও খবর জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী হওয়ার পর সরকার প্রধানের প্রথম বিদেশ সফর, তো কেমন উৎসাহ দেখছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জানাবেন। কৌরি, নিঃসন্দেহে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম বিদেশ সফর মালয়েশিয়াতে। আর মালয়েশিয়ার কি বলবো যে কুয়ালালামপুরে আমরা অবস্থান করছি, তো সেই জায়গা থেকে এখানে বাংলাদেশি যারা আছেন কমিউনিটি, বিশেষ করে শ্রমবাজারের একটা বড় অংশ কিন্তু আসলে মালয়েশিয়ার সঙ্গে আমাদের। তো সেই জায়গা থেকে একটা ব্যাপার তো আছেই, অনেক একটা উৎসাহ উদ্দীপনা নিঃসন্দেহে আছে। আমি যে কয়েকজনের সঙ্গে মোটামুটি কথা বলেছি তাদের কাছ থেকে সেই বিষয়টা আমরা নিঃসন্দেহে জানতে পেরেছি। একটা বিষয় বলে রাখি, সেটি যদি বলি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে যে তিনি মালয়েশিয়াতে আসবেন, নিশ্চয়ই যদি বলি মালয়েশিয়ান সময় সেটি রাত 8:45 তিনি এই কুয়ালালামপুরে ল্যান্ড করবেন। তার যদি যে সময়সূচিটি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী বলতে গেলে, আর সেটি বাংলাদেশ সময় তো সন্ধ্যা বা 7:45 হবে। এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌরি, সেটি আমরা বলতে চাই যে আজকে তিনি মালয়েশিয়াতে আসবেন এবং তার এই যে সফর, এবং মালয়েশিয়া থেকে তিনি চীন যাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটি এখন মূল কথা হচ্ছে যে এখানে যেমন অর্থনীতি আছে আমাদের, সেই সঙ্গে আসলে যে ভূ রাজনীতির একটি বিষয় রয়েছে, সব কিছু মিলিয়েই কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফরটি, আমরা সেটি বলতেই পারি। একটি বড় জায়গা যদি বলি মালয়েশিয়াতে, সেটি হচ্ছে যে শ্রমবাজারের চতুর্থ শ্রমবাজার বা মানব সম্পদের যে আমাদের শ্রমবাজারের যে আসলে যদি বলি মার্কেট, সেই জায়গাটি কিন্তু আসলে মালয়েশিয়া চতুর্থতম একটা স্থান রয়েছে। এখানে একটি বড় বিষয় রয়েছে যে যেহেতু গত 2 বছর ধরে যে শ্রমবাজার যে বন্ধ মালয়েশিয়াতে, সেটি তো সেই জায়গা থেকে আরেকটি বিষয় আছে, সেখানে অবৈধ একটি প্রচুর বাংলাদেশি রয়েছেন শ্রমিক হিসেবে, তারা এখানে আছেন এই দেশে। তো তাদের একটি আশা প্রত্যাশা আসলে জায়গা তৈরি হয়েছে। তারা আসলে দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে এই সফরে এই বিষয়টি একটা সমাধানের জায়গা তৈরি হবে, এমনটা কিন্তু আসলে আশা করা হচ্ছে। আমরা যদি বলি আর একটু বলি যে সময় কার্যক্রমের যে জায়গাটি রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যে কিছু বৈঠক রয়েছে, সেই জায়গা থেকে আজকে আসবেন তিনি, রাতেই আসবেন। তো সেই জায়গায় তাকে একটি অভ্যর্থনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি গার্ড অব অনার রয়েছে, এবং মূল যে মানে কার্যক্রম আসলে সেটি আমরা যদি বলি সেটি আগামীকাল 22 জুন। সেই সঙ্গে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আমরা বলতে পারি, এবং পারস্পরিক দ্বিপক্ষীয় যে বিভিন্ন আলোচনা হবে সেই ইস্যু হিসেবে যদি বলি তাহলে করি বলতে হবে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, অর্থনীতি, মানে সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, এই বিষয়গুলো মোটা দাগে গুরুত্ব পাবে। তো সব মিলিয়ে যদি বলি করি তাহলে বলতে হবে যে এখন শুধু আসলে অপেক্ষা, প্রধানমন্ত্রী তারেক রহমান কখন আসলে মালয়েশিয়া এসে পা রাখবেন। তারপরেই মূলত এখানকার যে একটি বড় অংশ বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে একটি আশা প্রত্যাশার আসলে একটি জায়গা তৈরি হয়েছে। সর্বোপরি নিশ্চয়ই করি আপনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে প্রথম বিদেশ সফর, অর্থাৎ মালয়েশিয়া সফরের যে বিস্তারিত যে তথ্য, নিশ্চয়ই পর্যায়ক্রমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।